আসসালামাইকুম। আজকে আমার আম্মুর বইটা আমি নিতে এসেছি। আম্মুর বই প্রকাশনী হলো আজকে প্রথম। তো আম্মুর বইটার নাম হচ্ছে সুখী বিবি স্বাধীনতা। আমি অনেক ভালো লাগছে, মেয়ে হিসেবে মার বই কিনতে পেরেছি। মার স্টলে এসেছি, আম্মু এতক্ষণ ছিল স্টলে, এখনই চলে গেলেন। আশা করি আপনারা নিবেন, নিয়ে পড়ে বলবেন যে কেমন হয়েছে। আম্মুর হচ্ছে এই প্রথম হচ্ছে আম্মুর একক গল্পগ্রন্থ প্রকাশিত হলো। আর এর আগে হচ্ছে একটা কাব্য কবিতা নিয়ে প্রকাশনা হয়েছিল একক। আর তাছাড়া আম্মুর এইভাবে এমনিতে আরো যৌথভাবে অনেক লেখাই প্রকাশনা হয়েছে। আসলে আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি ফার্স্ট আমার সাধারণত থ্রিলার টাইপসের বইগুলোর পছন্দ, মানে ভালো লাগে। তাছাড়া এভাবে এমনিও কিশোর গল্প এইসব উপন্যাসও আমি পছন্দ করি। হুমায়ুন আহমেদের বই, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এসব। যদি নিজস্ব ব্যক্তিগত দিক বিবেচনা করি, তাহলে যারা আসলে বই পড়তে পছন্দ করে তাদের কখনো বইয়ের প্রতি থেকে অনীহা সৃষ্টি হয় না। যারা আসলেই পছন্দ করে বই পড়তে, আমরা যারা আসলে ছোটবেলা থেকে বই পড়ে এসেছি, আমাদের আসলে এরকম অনীহা প্রকাশ হয়নি। তো এখনো অনেক মানুষ আছে যাদের বইয়ের প্রতি অনেক বেশি ভালোবাসা আছে, এবং তারা ঘুরে ঘুরে সেসব বইও পড়ে এবং আসে নিত্য নতুন বই দেখার জন্য। নতুন নতুন বই বের হলে সেসবও পড়ে। তো আমি যাদের বইয়ের প্রতি অনীহা, আমি তাদের কাছে এতটুকুই বলবো যে আপনি যদি আসলেই বই প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনার ভিতর থেকে এই অনীহাটা আসার কথা না। আশা করব আমাদের সবারই উচিত যে সোশ্যাল মিডিয়া সবকিছুর পাশাপাশি, যেহেতু এটা আধুনিক যুগ, আমাদের সবারই আধুনিক যুগের সাথে চলে থাকতে হবে। তার পাশাপাশি অবশ্যই বইটা পড়ার যে অভ্যাস, সেই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করতে হবে অবশ্যই। যে আসলে সবাই তো এক ধরনের বই পড়ে না, মানুষজন বিভিন্ন রকমের বই পড়ে। যেমন কেউ গোয়েন্দা টাইপসের, বিভিন্ন সায়েন্স ফিকশন। তো আসলে যে যেরকম ধরনের বই পড়বে তার জ্ঞানটা সেদিকেই বাড়বে। অনেকে আছে যে প্রেম ভালোবাসা নিয়েও অনেকে বই পড়ে, তো তার ক্ষেত্রে তার ওই রকম একটা স্পৃহা। আর যারা হচ্ছে জ্ঞান অর্জন করতে চায়, তারা সায়েন্স ফিকশন, বিভিন্ন অনেক ধরনের বই আছে যেখান থেকে তারা নিত্য নতুন জ্ঞান নিয়ে তারা অনেকে তাদের রিয়েল লাইফে কাজেও লাগায়।